এই দুনিয়া থাকার জায়গা না, এখানে চলে যেতেই হবে। মুক্তির জন্য মহাপথ এই নামাজ, এই সিজদা, এর দাম কত বেশি এবং আমার নবীর উম্মতের দাম আরো কত বেশি, এটা প্রমাণিত হবে হাশরের মাঠে। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেন, ইয়াজমাউল্লাহু আল আউয়ালিনা ওয়াল আখিরিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যারা আদম নবীর যুগে মারা গেছে তাদেরকেও তুলবেন, আবার যারা কিয়ামতের আগ মুহূর্তে মারা গেছেন তাদেরকেও তুলবেন, এবং এই শুরুতে যারা মারা গেছেন, শেষে মারা গেছেন, সবাইকে তুলবেন। রাসূল বলতেছেন, যখন আল্লাহ একত্রিত করবেন মানুষ বিচলিত হয়ে যাবে, মানে কি হতে যাচ্ছে, কি হবে, এই অবস্থা দেখে তার চক্ষু স্থির হবে 40 বছর পরে। বলেন আল্লাহু আকবার। চোখটাই স্থির হবে কত বছর পরে? 40 বছর। যেমনটা আপনি ঘুম থেকে ওঠানোর সময় চোখ দেখেন না যে কয়টা বাজে, কখন উঠলাম, এরকম হয় না? হাসর ময়দানে এরকম ঘুরটা কাটবে আপনার 40 বছর। মানুষ অস্থির হয়ে যাবে। কেন? হিসাব নিকাশ শুরু হবে, এবং যার কাছ থেকে আল্লাহ হিসাব নিবেন, যদি আল্লাহ কারো কাছে চুলচেরা হিসাব নেয় সে জাহান্নামে, তার বাঁচার পথ নেই। আর যাকে আল্লাহ পাক রহম করবেন সে ক্ষমা পেয়ে যাবে। এর জন্য মূসা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কিয়ামতের মাঠে কে মুক্তি পাবে আর কে ধ্বংস হালাকা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, মূসা রে, আমি যাকে ছেড়ে দিব সে পার হয়ে যাবে, আমি যাকে ধরবো সেই জাহান্নামে চলে যাবে। এর জন্য মুসা সাল্লাম বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও, অর্থাৎ তুমি আমাকে বিনা হিসাবেই পার করে দিও। সুবহানাল্লাহ। যদি আল্লাহ ধরে, রাসূল বলেন 40 বছর পার হয়ে যাবে চোখ স্থির হতে। এর পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করার জন্যে মেঘের একটা আড়ালে আসবেন হাশরের মাঠে। সুবহানাল্লাহ। ইউনাদি মুনাদি, একজন ঘোষণা করবে, তোমাদের সে আল্লাহ, সেই রব তোমাদের বিচার কার্য শুরু করতে চান। আর হাশরের মাঠে তাদেরকে তোমাদের অভিভাবক বানাইতে চান। তোমরা যে দুনিয়ার মধ্যে যাকে ইবাদত করেছ তাকেই আল্লাহ আজকে অভিভাবক বানাই দিবে। তোমাদের দায়িত্বশীল তাকেই বানাবে। তোমরা যাকে দুনিয়ার মধ্যে সিজদা করতা, উপাসনা করতে, ইবাদত করতা, আল্লাহ আজকে এদেরকে তোমাদের বানিয়ে দিবে অভিভাবক। তোমরা কি বলো, এটা যুক্তিযুক্ত? বলবে হ্যাঁ। এবার রব্বুল আলামিন সূর্য প্রকাশ করবেন। সূর্য, কিছু মানুষ যাবে সূর্যের কাছে, সূর্য কাছে গিয়ে সূর্যকে ইবাদত করবে। চন্দ্র প্রকাশ করবেন, কিছু মানুষ চাঁদের সামনে যাবে, চাঁদকে ইবাদত করবে। যারা ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করত, নাউজুবিল্লাহ, ঈসা নবীর একটা অবয়ব সৃষ্টি করা হবে, তাকে তারা সিজদা করবে।
যারা উযাইরকে ইবনুল্লাহ আল্লাহর ছেলে মনে করতো, নাউজুবিল্লাহ, এরকম একটা অভাব সৃষ্টি করে দেওয়া হবে, কিছু সেদিকে চলে যাবে। এরকম যে যার ইবাদত করত, কিছু লোক আগুনের সামনে যাবে, বৃক্ষের সামনে যাবে, যে যেরকম আরাধনা করত সেদিকে চলে যাবে। ইয়াবকা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু সাল্লাল্লাহু হাদিস এসছে, এখন বাকি আমার নবীর উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা কেন যাও না? তোমরা কেন যাও? উম্মতে মুহাম্মদ উত্তর দিবে, আমরা কোথায় যাব? ওই যে সূর্য, ওই যে চন্দ্র, সবাই যাচ্ছে, তোমরা কেন যাও না? উম্মতে মুহাম্মদ বলবে, আমরা সূর্যের ইবাদত করি না, তবে সূর্য দেখে ইবাদত করেছি। আমরা সূর্য ইবাদত করি নাই, তবে সূর্য দেখে, সূর্য ওঠার আগে ফজর নামাজ পড়েছি, সূর্য ঢলে পড়েছে জোহরের নামাজ পড়েছি, যখন ছায়া দ্বিগুণ হয়ে গিয়েছে আমরা আসর পড়েছি, যখন সূর্য ডুবে গেছে মাগরিব পড়েছি, যখন সূর্যের লালিমা মিটে গেছে ঈশার নামাজ পড়েছি, কিন্তু সূর্যের জন্য তো নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ। ওই যে চন্দ্র, কত লোক যাচ্ছে চন্দ্রকে ইবাদত করার জন্য, তোমরা কেন যাও না? উম্মতে মুহাম্মদি বলবে, আমরা চাঁদ দেখে রোজা রেখেছি, চাঁদ দেখে ঈদের নামাজ পড়েছি, চাঁদ দেখে হজ করেছি, কিন্তু চাঁদের জন্য ইবাদত করি নাই। আমরা চাঁদের ইবাদত করি না। তোমরা কার ইবাদত করতে? তোমরা কার ইবাদত করতে? উম্মতে মুহাম্মদি বলবে, আমরা তার ইবাদত করেছি যাকে দেখি নাই, কিন্তু সিজদা করেছি। আমার নবী বলেছে আমরা সিজদা করেছি। দেখি নাই তার জীবনে, কিন্তু তার জন্য রুকু করেছি, কিয়াম করেছি, তার সামনে দাঁড়িয়েছি, তার কুদরতি চরণে লুটি পড়েছি, কিন্তু তারে দেখি না। এবার আল্লাহ বলবেন, তোমরা কি দেখে চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবো। কিভাবে? আমার রাসূল বলে দিয়েছে, তোমরা যেই সিজদা করলা না দেখে, যে কুদরতি চরণে সিজদা করলা না দেখে, কিয়ামতের মাঠে সেই পা মোবারক আল্লাহ তোমাদের দেখিয়ে দিবে। আমাদের যিনি রব, আল্লাযী খলাকনা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, ও রাযাকানা, আমাদের লালন পালন করে রিজিক দিয়েছেন, ওয়া না'বুদুহু, আমরা তো ইবাদত করেছি, তাকে আমরা দেখি নাই, তবে আমার নবী বলেছে সে আল্লাহ রাব্বুল আলামিন, সে আমাদের রব, কিয়ামতের মাঠে তার কদম মুবারক আমাদের দেখিয়ে দিবে। রহমতুল নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কদম মুবারক তখন প্রকাশ করবে, উম্মতে মুহাম্মদীরা সিজদার মধ্যে লুটিয়ে পড়বে। আল্লাহ বলবে, না দেখে সিজদা করেছি জমিনের মধ্যে, আমি আল্লাহকে দেখাই দিলাম সিজদা করে নি। যারা দুনিয়ার মধ্যে নামাজি ছিল, নামাজ পড়েছে,
আল্লাহকে সিজদা করেছে কিয়ামতের মাঠে, ওই মানুষগুলো সিজদা করে অন্তরকে শীতল করে নিবে। এক সিজদায় 40 বছর পার হয়ে যাবে, টের পাবে না। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, এই নিয়ামত পাবো কার জন্যে? আমার নবীর জন্য। নবীর আগমন না হলে এই নিয়ামত আমরা পাইতাম না। অধিক সিজদাকারী উম্মত হচ্ছে আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ।